জোরে বলেন। এবার আমরা যাব, এই পৃথিবী আমাদের পরীক্ষার জায়গা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরীক্ষা দিয়েছেন এই পৃথিবীতে। তার পরীক্ষাটা ছিল বিভিন্ন ধরনের। কাফের মুশরিকরা সব সময় নবীজির উল্টাপাল্টা কথা বলতো। নবীজি যখন নামাজ পড়তেন ঘাড়ের মধ্যে উটের পচা নাড়ি ভুঁড়ি দিয়ে যেত। এই ঘটনা শুনছেন না আপনারা? আচ্ছা, এখানে আপনারা যারা আছেন বলেন তো দেখি, আপনি নামাজ যখন শুরু করছেন কেউ এসে আপনার পিঠের উপরে নাড়ি ভুঁড়ি দিয়ে গেছে, এমন কি হয়েছে কখনো? আপনাদের কারো হয়েছে? আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজ পড়ছেন কেন, সেজন্য আপনাকে মাইর দিয়েছে, এমন কি কখনো হয়েছে? নবীজির এগুলো সব হয়েছে। তার মানে হলো নবীজির পরীক্ষা যেই পর্যায়ে গেছে, আমাদের পরীক্ষা কি সেখানে গেছে এখনো? আমাদের কেউ বাধা দেয় না, কেউ নিষেধ করে না, এমন এক জীবন আমরা অতিবাহিত করি। সুবহানাল্লাহ পড়েন। কত শান্তিতে আমরা আছি। কিন্তু আল্লাহ রাসূলকে নামাজের মধ্যে মারা হবে, নামাজের মধ্যে শেষ করে দেওয়া হবে। এমনকি তিনি যখন নামাজে দাঁড়াতেন তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই উটের নাড়ি ভুঁড়ি, পচা, নষ্ট, নোংরা আবর্জনা এনে তার সামনে, তার পিছনে, তার ঘাড়ের উপরে, তার শরীরের মধ্যে তারা দিয়ে চলে যেত। নাউযুবিল্লাহ। এগুলো তারা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো কষ্ট তারা দেয়নি, এমন কোনো পেইন তাকে পেতে হয়নি। বিভিন্ন নবী রাসূলদের জীবনীতে যেভাবে আমরা আপনারা দেখি কত পরীক্ষা ছিল, কত স্ট্রাগল ছিল, কত এক্সামিন ছিল তাদের জন্য, ঠিক একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিয়েছে। নবী যখন বড় হলেন তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত দিতে। তায়েফের ময়দানে যাওয়ার পরে সেখানের মানুষেরা নবীজিকে কষ্ট দিয়েছে। সেখানের মানুষেরা নবীদের সাথে সুন্দর আচরণ করেনি, তাকে রক্তাক্ত করে দিয়েছে, তীর আঘাত দিয়েছে, নিক্ষিপ্ত করেছে, রক্ত বের করে দিয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বন্ধুগণ আমার, নবীজিকে তায়েফের জমিনে রক্তাক্ত করা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, জমিন রক্ত ঝরেছে, কত কষ্ট তিনি পেয়েছেন। হযরত জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কান্না দেখে, আপনার দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা চোখের পানি ঝরাতে ঝরাতে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা জানতে চান আপনার কোনো কথা আছে কিনা। আমি জিবরাইল বলে যাই, যদি আপনি বলেন তাদের জন্য একটু বদদোয়া করেন, তাহলে আমি আকাশটাকে, তাদের জমিনটাকে আকাশ পর্যন্ত উঠিয়ে ধ্বংস করে দিব, শেষ করে দিব। আপনি শুধু একটু বলেন, তাদেরকে শেষ করে দেই, ধ্বংস করে দেই, একটু বলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি কখনো বদদোয়া করব না। আমি যদি তাদেরকে আজকে ধ্বংস করার কথা বলি, তাহলে তাদের কানে কে পৌঁছাবে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জিবরাইল, আমি কখনো তাদের জন্য ধ্বংসের কথা বলতে পারি না। নবীজি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা আমি রাসূলকে চিনে নাই, আমার পরিচয় জানে না, আমাকে বুঝতে পারে না, এই জগতে তারা আমাকে চিনে নাই। ওগো আল্লাহ, আমাকে কষ্ট দেওয়ার কারণে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, বরং তাদেরকে আমার চিনবার মতো সুযোগ করে দাও, তাদেরকে হেদায়েত দিয়ে দাও, তারা যেন ইসলামের পথে, ঈমানের পথে এগিয়ে আসে, সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। তার মানে হলো, নবী কি দোয়া করেছেন না বদদোয়া করেছেন? ধ্বংসের কথা বলেছেন না হেদায়েতের কথা বলেছেন? হেদায়েতের কথা বলেছেন। আজও আপনাকে আমাকে আমার এই জীবনে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, পরীক্ষা দিতে হবে, কিন্তু ধ্বংসের কথা বলা যাবে না। আল্লাহ ধ্বংস করে দাও, শেষ করে দাও, সেটা বলা যাবে না। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, যদি তোমার কাছে হেদায়েত থাকে তাহলে হেদায়েত দাও। আগে বলতে হবে হেদায়েতের কথা। হেদায়েত দিতে পারেন কে? জোরে বলেন।
আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন, আর হেদায়েতের দায়িত্ব কারো কাছেই নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা এতক্ষণ শুনলাম বিভিন্ন নবীদের জীবনীতে পরীক্ষা। ইমাম মালিক আলাইহির রহমা, তার জীবনীতে পরীক্ষা ছিল। তাকে মদিনার রাস্তায় উটের সাথে রশি দিয়ে বেঁধে তাকে মক্কার মদিনার অলিতে গলিতে ছেড়ে দেওয়া হতো। উট দৌড়াতো, আর ইমাম মালিক আলাইহির রহমা তাকেও সেই সাথে বেঁধে দেওয়া হতো, দৌড়াতো। তার শরীরে চামড়াগুলো খসে খসে রাস্তায় পড়তো, রক্তগুলো রক্তাক্ত হয়ে যেত, রাস্তায় পড়ে যেত, বলে নাউজুবিল্লাহ। এই কষ্ট তাকে দেওয়া হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকেও কষ্ট দেওয়া হয়েছে। জেলখানার মধ্যে খলিফা মনসুর তাকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। অবশেষে বিষ প্রয়োগের মাধ্যমে তাকেও এই দুনিয়ার জীবন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বন্ধুগণ আমার, কেন এত পরীক্ষা? এত পরীক্ষা কেন? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি, জীবন মরণ, জীবন মৃত্যু সবকিছু দিয়ে তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল ভালো, কে ভালো আমল করে, কে আমি আল্লাহকে বেশি ভয় করে, এটা পরীক্ষার জন্য এত পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে কে বেশি ভয় করে, এটাই হলো সবচেয়ে বড় আমাদের পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহকে ভয় করে কার আমল সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। আল্লাহ বলছেন আমি এটাই শুধুমাত্র পরীক্ষা করি। সবচেয়ে বড় পরীক্ষা নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয় এটাই। বন্ধুগণ আমার, আমাদের সময় কিন্তু শেষের দিকে, আর অল্প কিছু সময়। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব, পরীক্ষায় কিভাবে আমরা উত্তীর্ণ হব। পরীক্ষা আছে না? আমার জীবনে পরীক্ষা আছে না? এই বয়সে আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেন, আপনার জীবনে অনেক পরীক্ষা দিতে হয়েছে। এমন অনেকে আছেন, ছেলে ছোটবেলায় পানিতে পড়ে মারা গেছে। এই দুঃখ অনেকের কলিজার মধ্যে আছে না? নাই? অনেক মায়েদের কলিজা ভরা, বুক ভরা আর্তনাদ, দুঃখ, কষ্ট। আমার ছেলেটা, আমার মেয়েটা ছোট্টবেলায় পানিতে পড়ে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, একা একই জীবন যাপন করতে হচ্ছে। এটা কি তার পরীক্ষা না? অনেক মুরব্বীরা এমন আছেন, স্ত্রী মারা গেছে। এই সময় এসে সুখের কথা, দুঃখের কথা বলবার মতো আর কেউ নেই। এই এমন একটি সময় আপনি পার করছেন, এই সময় বিবাহ করার কোনো সুযোগও নাই। তার পরীক্ষা না? তার মানে হলো আল্লাহ এটা আপনাকে পরীক্ষা দিয়েছেন। আপনি এমন একটি বয়সে আছেন, এমন একটি সময় আছেন, শুধু অসুস্থ, ছেলের কাছে লজ্জায় বলতে পারেন না, মেয়ের কাছে বলতে পারেন না, ইনকাম করতে পারেন না, কত কষ্ট। এটা কি পরীক্ষা না? তার মানে হলো, আমি শুরুতে বলছিলাম, এক একজনের পরীক্ষা এক এক রকম। কারো ঋণ শেষ হয় না, কারো টাকা পয়সার অভাব নাই, আর কোথায় টাকা রাখবে, আর কোথায় ব্যয় করবে হিসাব নাই। টাকা পয়সা নিজেও জানে না কত লক্ষ টাকা, কত কোটি টাকার মালিক এমন মানুষ আছে? আচ্ছা। কিন্তু এক একজনের পরীক্ষা এক এক রকম, এক এক ধরনের। কারো পরীক্ষার প্রশ্নতে কারো পরীক্ষার প্রশ্নের কোনো মিল নাই। এগুলো করছেন কে? আল্লাহ তাআলা। এক একজনের এক এক ধরনের পরীক্ষা। এবার পরীক্ষা আমরা উত্তীর্ণ হব কিভাবে, এটা জানা দরকার আছে তো? এটা বলে আমরা শেষ করে দিব। আসুন, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার দুইটা রাস্তা। একটা হলো, আপনাকে যদি আল্লাহ তাআলা বিপদ দিয়ে দেয়, মুসিবত যদি দিয়ে দেয়, অসুস্থ যদি দিয়ে দেয়, তাহলে ধৈর্য ধারণ করতে হবে, সবর। কি করতে হবে? সবর। জোরে বলেন, কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর আপনাকে যদি আল্লাহ কোনো নেয়ামত দেন, তাহলে শুকর করতে হবে। বিপদ আসলে সবর, শান্তি পেলে শুকর। শুকর কার? আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদেরকে আমি নেয়ামত বাড়াইয়া দেব, যদি এমন হয় আমি আল্লাহর থেকে নেয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি অবশ্যই, আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিবই দিব। আমি আল্লাহ তাআলার ওয়াদা। সুবহানাল্লাহ।